নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। অগ্রহায়ণের সোমবার মহাদেবকে অর্পিত। অগ্রহায়ণ মাসের যে দিনটি অত্যন্তই শুভ অর্থাৎ সোমবার দিন, আপনারা অবশ্যই সোমবার দিনে মহাদেবের কৃপা পাবার জন্য এই খাবারটি অবশ্যই গ্রহণ করবেন এবং আপনারা এই ফুল ফল সোমবার দিনে পেলে একদমই কিন্তু হাতছাড়া করবেন না। আপনারা ভুলেও খাবেন না অগ্রহায়ণ মাসের সোমবার দিনে এই খাবারগুলি। এতে মহাদেবের কৃপা আপনাদের এই অগ্রহায়ণ মাসে এবং সামনের মাসটিও খুব ভালোভাবেই অতিবাহিত হবে। এছাড়া অগ্রহায়ণের সোমবার দিনে ভুলেও আপনারা কিন্তু এই সমস্ত খাবার খাবেন না এবং এই সামান্য জিনিস যদি আপনারা পারেন তবে সোমবার দিনে অবশ্যই দান করবেন, কারণ অগ্রহায়ণ মাসের সোমবার দিনটি হচ্ছে বিশেষ। এই মাসে যদি আমরা প্রভু শিবের আশীর্বাদ নিতে পারি তবে পুরোটা মাস জুড়েই সমস্ত বিপদ আপদ থেকে মহাদেব রক্ষা করবেন, কারণ দেবাদিদেব মহাদেব হচ্ছেন ভোলানাথ। যদি কোনো ভক্ত সোমবারের দিনে এই কয়েকটি নিয়ম পালন করেন বা মেনে চলতে পারেন এই বিশেষ নিয়মগুলি এবং মহাদেবের এই মন্ত্রটি এই পবিত্র দিনে উচ্চারণ করেন, অথবা সোমবার দিনে যে সমস্ত ব্যক্তিরা এই মন্ত্রটি বলে ঘুমান তাহলে সেই ভক্তের প্রতি স্বয়ং মহাদেবের বিশেষ কৃপা বজায় থাকে। এর ফলে সমস্ত বাধা বিপত্তি, দুর্ভাগ্য, গ্রহদোষ, এমনকি বড় বড় বিপদ আপদ, দুর্যোগ থেকেও ভোলে বাবা রক্ষা করেন। তাই পরিবারের কল্যাণের জন্য, স্বামী সন্তানের মঙ্গলের জন্য এবং পুরোটা মাস জুড়ে ভালো থাকতে আপনারা সোমবার দিনটি এইভাবে পালন করবেন অবশ্যই। যেমন অগ্রহায়ণের সোমবার, যে কোনো সোমবার অগ্রহায়ণ মাসের কোন খাবারটি খেলে ভোলে বাবা বিশেষভাবে প্রসন্ন হয় ভক্তের প্রতি। মহাদেবের সাথে এই দিনে মা অন্নপূর্ণার কৃপা প্রাপ্ত হয় ব্যক্তির জীবনে। আর সোমবার দিনে মহাদেবকে আপনারা বিশেষ করে কোন ফুল ও ফল অর্পণ করবেন, আর তা অর্পণ করলে মহাদেবের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয় ব্যক্তির জীবনে, ভক্তের সকল মনোবাসনা পূর্ণ হয়। এই বিশেষ এবং পবিত্র দিনে আমাদেরকে কোন কোন জিনিস দান করলে আমাদের দুর্ভাগ্য কাটে, কর্মের উপর আসা বাধা কেটে যায়। এছাড়াও এই পবিত্র দিনে মহাদেবের বলা এই গোপন মন্ত্রটি অবশ্যই আপনারা স্মরণ করবেন বা এই দিনে আপনারা এই গোপন মন্ত্রটি বলে তাই ঘুমাতে যাবেন এবং এই দিনে কিন্তু আপনারা ভুলেও এই সবজি খাবেন না, বিশেষ করে আপনারা এই 3টি সবজি গ্রহণ করবেন না এবং এই নিয়মগুলো আপনারা সোমবার দিনে অবশ্যই পালন করবেন। তবে আসুন আমরা সর্বপ্রথমে জেনে নিই মহাদেবের থেকে প্রাপ্ত সেই বিশেষ কিছু সংকেত যা ভক্তদেরকে মহাদেব দিয়ে থাকেন, যা এই মাসে ভাগ্যশালী ব্যক্তিরাই সেই সংকেতগুলি পেয়ে থাকে। জীবনে ভালো সময় আসার আগে ভোলে বাবা তার ভক্তদেরকে দেন এই 5টি বিশেষ সংকেত। আপনারা যদি এই 5টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেতও পেয়ে থাকেন তবে আপনারা বুঝে নেবেন আপনারা খুবই ভাগ্যবান ব্যক্তি। জীবন থেকে এবার দুঃখ, দুর্দশা, দারিদ্রতার নাশ হবে। জীবনে আসবে পরম আনন্দ, সৌভাগ্য, সুখ, শান্তি, কারণ মহাদেব নিজেই বলেছেন যে তার ভক্তদেরকে তিনি কখনোই একা ছাড়েন না, তাদের একটুকু ভক্তিতেই তিনি বিশেষ কৃপা অর্পণ করেন। তাই সংকেতগুলো যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আপনারা নিজেদের মধ্যেই অবশ্যই গোপন রাখবেন। এই সংকেতগুলির কথা কিন্তু কখনোই কাউকে আপনারা বলবেন না, ভুলেও কিন্তু আপনারা বলতে যাবেন না। যদি আপনার এমনটা মনে হয় যে সর্বদাই যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে রক্ষা করছে, মনে হয় যে মহাদেব আপনার সাথেই রয়েছে, বিপদ থেকে তিনি যেন আপনাকে রক্ষা করছে, ফলে মহাদেবের ছবি বা মূর্তি দেখলেই মনে হয় যেন মহাদেব আপনার উপরেই তাকিয়ে আছে, আপনার দিকেই তিনি তাকিয়ে আছে, এটা কিন্তু খুবই ভালো সংকেত। মঙ্গলের বলা হয়েছে এটা আপনার জন্য। আপনি বারবার স্বপ্নের মাঝে সাপ দেখছেন, বিশেষ করে কোনো মন্দির বা তীর্থস্থানে বা মহাদেবের গলায়
কিন্তু সাপে যদি আপনাদেরকে কামড়ায়, অর্থাৎ যদি কামড় দেয় স্বপ্নের মাঝেই বা আপনাদেরকে তাড়া করছে, এটা কিন্তু স্বপ্নে দেখা একেবারেই অশুভ। এটাকে শুভ বলা হয়নি। অশুভ সংকেত হচ্ছে এটি, কিন্তু এটি হচ্ছে পিতৃদোষের লক্ষণ, যা আপনার স্বপ্নের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন। অথবা যদি আপনাদের ঠাকুর ঘরে বা কোথাও গিয়ে যদি হঠাৎ করে আপনারা সাপ দেখে থাকেন বা সাপের দর্শন পান, এবং এই জিনিসগুলো যদি আপনাদের সাথে প্রায়ই ঘটে স্বপ্নের মাঝে, তাহলে বুঝে নেবেন আপনাদের উপর মহাদেবের বিশেষ কৃপা দৃষ্টি রয়েছে। এর পরবর্তী যে বিষয়টা আর তা হচ্ছে, আপনার কি কোনো মন্ত্রের প্রতি বিশেষ টান রয়েছে? যেমন ধরুন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হলে কৃষ্ণ মন্ত্রের প্রতি বেশি আকর্ষিত হবেন আপনি, এবং মন থেকে আপনার তার প্রতি একটা বেশি ভালো লাগা আসবে। আর এমনটা এর জন্যই হয় কারণ জন্ম জন্ম ধরে যার আমরা কৃপা, ভক্তি এবং ভালোবাসা পেয়ে আসছি, আমরা তার প্রতি আকর্ষিত হয়ে যাই। তাই যদি আপনারা শিবের প্রতি ভক্তি করতে, প্রভু শিবের নাম জপ করতে একটা আলাদাই আনন্দ অনুভব হয়। এটি পূর্ব জন্ম থেকেই আপনারা শিবের কৃপা পেয়ে আসছেন, যে প্রাপ্ত করেছেন আপনারা পূর্ব জন্ম থেকেই মহাদেবের কৃপা ও আশীর্বাদ। এটি তারই এক বিশেষ সংকেত। এর পরবর্তী হচ্ছে, কোনো কিছু ভালো মন্দ ঘটার আগে আপনি তা অনুমান করতে পারেন। অনুমান করে ফেলেন কোনো কিছু ঘটার আগেই। যদি এটি হয় আপনার সাথে, তাহলে আপনি জানবেন আপনি মহাদেবের প্রতি ভক্তি আপনার আছে, আপনি মহাদেবের প্রতি ভক্তি করছেন, আর তিনি আপনার সাথেই আছেন। তিনি আপনাদের মনের ভিতরে একটি সংকল্প দিয়ে দেন বা স্বপ্নের মাধ্যমে তিনি এটি অনুমান করিয়ে দেন, আর একেই বলা হয় সিদ্ধি। আপনারা এর পরবর্তী জানবেন সাদা গরু অর্থাৎ সাদা নন্দীর আগমন। আপনাদের বাড়িতে হঠাৎ করেই বেড়ে যাওয়া সাদা নন্দীর আগমন, বা প্রায় দিনেই আপনি রাস্তায় বেরিয়ে সাদা নন্দীর দর্শন করছেন। এটি হচ্ছে আপনার দুঃসময় কেটে গিয়ে সুসময়ের আগমনের বার্তা দেয়। যখন আপনাদের বাড়িতে মহাদেবের আগমন ঘটবে, মনে রাখবেন তখনই কিন্তু এমন ঘটনা বারংবার আপনার সাথে ঘটবে। অথবা যদি আমরা কোনো খারাপ পথে চলে যাই, তখন বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদেরকে ভগবান বা আরাধ্য সচেতন করিয়ে দেন, যাতে সেই রাস্তা থেকে ধীরে ধীরে আমরা সরে আসতে পারি। এর পরবর্তী আপনারা জানবেন প্রায় দিনেই আপনাদের ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যাচ্ছে। মনে রাখবেন দিনের মধ্যে সবথেকে পবিত্র ও শুভ সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্তের সময়। ঈশ্বর কখনোই চান না যে তার প্রিয় ভক্তেরা সেই মুহূর্তে ঘুমিয়েই কাটাক, কারণ এই সময়টাতে ধ্যান, জপ, তপ, সাধনাতে যে ফল প্রাপ্ত হয় তা দিনের অন্যান্য কোনো সময়ে কিন্তু প্রাপ্ত হয় না। চারিদিকে এই সময় দৈবিক এনার্জির বৃষ্টি হয়, অর্থাৎ চারিদিকে দৈবিক শক্তি বিরাজ করে এই সময়ে সর্বদাই। এটি এমন এক সময় যা আমাদের রোগ ব্যাধি প্রতিরোধ করার ক্ষমতাকে বাড়িয়ে তোলে, বুদ্ধির বিকাশ ঘটে, কাজে মন বসে, পড়াশোনায় মন বসে, আধ্যাত্মিক উন্নতি ঘটে এবং আর্থিক উন্নতি হয় বিশেষভাবে। আপনি যদি স্বপ্নের মাধ্যমে শিব মন্দির বা যে কোনো মন্দিরের দর্শন পান, বা প্রভু শিবের দর্শন পান, শিবলিঙ্গের দর্শন পান, সাধু বৈষ্ণবদের দর্শন পান, কোনো দেবদেবীর স্বপ্নের মাধ্যমে দর্শন পাওয়া, এমন ধরনের স্বপ্ন যদি আপনি পেয়ে থাকেন, তো সেই ব্যক্তি যখন এমন ধরনের স্বপ্ন দেখতে শুরু করে, মনে রাখবেন সেই ব্যক্তি ভাগ্যশালী একজন ব্যক্তি। সহজে কিন্তু এমন স্বপ্ন কেউ দেখতে পান না। এমনটা দেখলে মহাদেবের কৃপা দৃষ্টি আপনি প্রাপ্ত করতে চলেছেন। জীবনের সব বাধা বিপত্তি দূরে যাবে মহাদেবের আশীর্বাদে। আপনারা এই সোমবার দিনে দেবাদিদেব মহাদেবকে কি কি অর্পণ করবেন, অবশ্যই আপনারা শ্রবণ করুন ভক্তিতে। গোলাপ ফুল প্রভু শিবের অত্যন্ত প্রিয় ফুলগুলোর মধ্যেই অন্যতম হচ্ছে গোলাপ ফুল। যদি আপনারা এই অগ্রহায়ণ মাসে প্রভু শিবের নামে গোলাপ ফুল অর্পণ করতে পারেন, তাহলে আপনাদের প্রেম, ভালোবাসার সম্বন্ধ ও ধন সম্পত্তিতে
সফলতা প্রাপ্ত করবেন। এছাড়াও যদি এই মাসে মহাদেবকে এই ফুলটি অর্পণ করতে পারেন তাহলে সুস্থ শরীর ও অভিশাপ থেকেও মুক্তি পেয়ে যাবেন আপনারা প্রভু শিবের কৃপায়। পবিত্র অগ্রহায়ণ মাসের সোমবার দিনে আপনারা বিশেষ করে মহাদেবকে বেলফুল অর্পণ করতে পারেন। বেলফুল অর্পণ করলে যে মনোবাসনা আপনাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না তা দেবাদিদেব মহাদেবের কৃপায় দ্রুতই পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানান রকমের বাধা বিপত্তি নাশ হয়ে যায়। এর ফলে জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই রয়েছে, আপনার কোনো কাজেই সফলতা প্রাপ্ত করতে পারছেন না আপনি, তাহলে আপনারা এই পবিত্র অগ্রহায়ণ মাসের যে কোনো সোমবার বা অগ্রহায়ণ মাসের যে কোনো দিনে শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন আপনারা। আর তাহলে আপনারা এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন অতি দ্রুতই। ধুতুরা ফুল ও ফল। পুরাণ অনুসারে ধুতুরা ফুল ও ফল মহাদেবের অত্যন্তই প্রিয়। এই ফুল ও ফল ছাড়া মহাদেবের পূজা অসম্পূর্ণ। এই দিনে যে মনোবাসনা মনস্কামনা নিয়ে বেলফুল ও ফল শিবলিঙ্গে অর্পণ করবেন তা প্রভু শিবের আশীর্বাদে ও কৃপায় তাড়াতাড়ি পূর্ণ হবে। এই মাসকে মনোবাসনা পূরণের মাসও বলা হয়। আকন্দ ফুল। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই আকন্দ ফুল, হ্যাঁ, এই আকন্দ ফুল মহাদেবের খুবই প্রিয়। কিন্তু এছাড়া নীল অপরাজিতা, নীলকমল, পদ্ম ফুল দেবাদিদেব মহাদেবের খুবই প্রিয় হচ্ছে এই সমস্ত ফুলগুলি। তবে একটা কথা বিশেষভাবে আপনাদেরকে জানাই, কেতকী ফুল ও কেওড়া ফুল শিবলিঙ্গে ভুলেও কিন্তু অর্পণ করবেন না। এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আপনারা সবাই একটিবার ভক্তিতে স্মরণ করুন প্রভু শিবের এই অচূক মন্ত্রটি, যাকে শিব গায়ত্রী মন্ত্র বলা হয়। পবিত্র এই অগ্রহায়ণ মাসে মহাদেবের এই মন্ত্রটি স্মরণ করলে মানুষের গ্রহদোষ, অর্থকষ্ট, কাল সর্পদোষ এমন নানা রকম বাধা বিপত্তি মহাদেব নিমিষেই নাশ করে দেবেন। আপনারা জানবেন এই শিব পূজার দিনে শিব গায়ত্রী মন্ত্র কিভাবে আপনাদেরকে জপ করতে হবে। অবশ্যই আপনারা ভক্তিতে শ্রবণ করবেন সম্পূর্ণ ভিডিওটি। ত্রিদেব পরিচালনা করেন এই ব্রহ্মাণ্ডকে। ভগবান শ্রীবিষ্ণু ব্রহ্মা ও মহেশ্বর। শ্রীবিষ্ণু হচ্ছেন পালনকর্তা, ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা, মহেশ্বর হচ্ছেন প্রলয়কর্তা। তাই মহাদেবকে আবার মহাকালও বলা হয়। সমস্ত দেবতা, দানব, মানব এবং পশু পাখিও মহাদেবেরই ভক্ত, কারণ মহাদেব কখনোই কারোর উপর ভেদাভেদ করেন না। আর তাই তিনি ভোলেনাথ। মহাদেব এতটাই ভোলা যে সামান্য একটুকু জল ও বিল্বপত্র দিয়ে যদি কোনো ব্যক্তি তার মনোবাসনা প্রার্থনা করে মহাদেবের অভিষেক করতে পারেন, মহাদেব অতি প্রসন্ন হয় সেই ব্যক্তির প্রতি। আর মহাদেব প্রসন্ন হয়ে সেই ব্যক্তির সমস্ত মনোবাসনা পূর্ণ করেন। যেই ব্যক্তি মহাদেবের নামে উপবাস রাখেন সেই ব্যক্তির অবশ্যই মনোবাসনা পূর্ণ হয়ে যায়। আর্থিক কষ্ট, দুর্ভাগ্য, অকাল মৃত্যু নিমিষেই নাশ হয়ে যায়। যদি আপনারা 16টি সোমবার ব্রত না রাখতে পারেন তো এই অগ্রহায়ণ মাসের একদিন হলেও, মানে একটি সোমবার হলেও উপবাস করুন মহাদেবের উদ্দেশ্যে। এতে আপনার উপকার হবে, বিশেষ করে শুভ ফল পাবেন আপনি, সৌভাগ্য বৃদ্ধি পাবে, শ্রী বৃদ্ধি পাবে জীবনে। আর আপনারা যেই দিন ব্রত পালন করবেন সেই দিনে অবশ্যই কিন্তু আপনারা খুব সকাল সকাল অর্থাৎ খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন। যদি সম্ভব হয় তবে আপনারা ব্রহ্ম মুহূর্তে এই বিশেষ দিনে ঘুম থেকে উঠবেন। স্নান কার্য সম্পূর্ণ করে পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে বা কোনো নির্জন স্থানে গিয়ে মহাদেবের ধ্যান করুন এবং সংকল্প গ্রহণ করুন। এই ব্রত চলাকালীন ব্রহ্মচর্য ধর্মের পালন করবেন। ধ্যান সম্পূর্ণ হয়ে যাবার পরে বাড়িতে বা মন্দিরে মহাদেবের পূজা অর্চনা করুন, মহাদেবের অভিষেক করুন বা রুদ্র অভিষেক করুন। মহাদেবের প্রিয় ফুল, ফল, গঙ্গাজল, বেলপাতা ও একটুকু কাঁচা দুগ্ধ দিয়ে মহাদেবের আরাধনা করুন। আর এই দিনেই আপনারা যে কোনো সাদা জিনিসপত্র, সাদা বস্ত্র কোনো গরিব দুঃখীকে আপনারা দান করবেন। বিশেষ করে এই দিনে মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা জপ করে মহাদেবের সোমবারের ব্রত কথা পাঠ বা অবশ্যই শ্রবণ করবেন এবং তারপরে মহাদেবের আরতি করবেন।
আপনার এই সোমবারের ব্রত সম্পূর্ণ করবেন এইভাবে। আপনারা একটিবার ভক্তি সহকারে মহাদেবের আরাধনা করেই দেখুন, তিনি নিশ্চয়ই সবাইকে কৃপা করবেন। তার ভক্তদেরকে তিনি কখনোই ফিরিয়ে দেবেন না। অপূর্ণ মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। আপনি বহুদিন ধরে অর্থকষ্টে ভুগছেন, অভাব কিছুতেই দ্বার প্রান্ত থেকে যাচ্ছে নাই আপনার, তাহলে আপনারা এই একটি কাজ অবশ্যই করুন। আপনারা অল্প একটুকু বেদানা ফলের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করাতে পারেন। এর ফলে অর্থ কষ্ট থেকে আপনারা রেহাই পাবেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের রোগব্যাধি চরম আকারে ঘিরে ধরেছে, কিছুতেই তাদের রোগব্যাধি সারছেই না, রোগব্যাধিতে ভুগছেন আপনারা প্রত্যেকেই, তাহলে আপনারা এই অগ্রহায়ণ মাসের জলে কালো তেল মিশিয়ে তাই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করাতে পারেন। আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে এই পবিত্র দিনে আপনারা কোনো প্রকার রাজসিক খাবার বা তামসিক খাবার ভুলেও কিন্তু খাবেন না। এই মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠে যে মন্ত্রটি আপনারা জপ করবেন, আর সেই মন্ত্রটি হচ্ছে মহাদেবের গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নরুদ্র প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নরুদ্র প্রচোদয়াৎ। আপনারা সবাই এই বিশেষ মন্ত্রটি জপ করবেন। পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। চেষ্টা করবেন প্রতি সোমবার মহাদেবের পূজা দিতে। কিছু করতে না পারলেও ভক্তি ভরে একটুকু জল ও বেলপাতা অর্পণ করুন। সারাদিনে উপবাস থাকুন, এতে গ্রহদোষ কেটে যাবে, জীবন থেকে অশুভ শক্তি দূরে যাবে। জীবনে মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করা অত্যন্ত জরুরি। মহাদেব অতি সহজেই তুষ্ট হয়ে যান, তাই তার আরেকটি নাম হচ্ছে আশুতোষ। ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দুর্দশার অবসান ঘটান তিনি। আপনারা সোমবার দিনগুলোতে অবশ্যই দান করবেন এই সমস্ত জিনিসগুলি, এতে মানবের পুণ্য অর্জন হয় এবং সোমবার দিনে এই জিনিসটি আপনারা খেতে পারলে মানুষের দুর্ভাগ্য নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নিরোগ থাকেন। আর আপনারা সোমবারের রাতের বেলাতে মন্ত্রটি উচ্চারণ করেই তাই ঘুমাতে যাবেন। মানুষের দুর্ভাগ্য নাশ হবেই হবে, আর আর্থিক ভাগ্যের দ্বার অবশ্যই খুলে যায় এর ফলে। মহাদেব দেবাদিদেব, যিনি সমস্ত দেবতাদের ঊর্ধ্বে, তার কৃপা ভিন্ন অন্যান্য দেবদেবীদের কৃপা ও আশীর্বাদ কোনো ব্যক্তি প্রাপ্ত করতে পারে না এবং অন্যান্য দেবদেবীও কৃপা আশীর্বাদ প্রদান করেন না। তাই আপনারা সোমবার দিনগুলোতে ভক্তিপূর্ণভাবে মনে বিশ্বাস ও আস্থা রেখে মহাদেবের পূজা দেবেন। বেলপাতা ধুতুরা ফুল অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন। আর আপনারা উত্তর বা উত্তর পূর্ব দিকে মুখ করে এই দিনে ভোলেনাথের পূজা অর্চনা করবেন এবং একটি প্রদীপ প্রজ্বলিত করে অবশ্যই দিবেন। প্রদীপের মুখ উত্তর পূর্ব দিকে করে আপনারা রাখবেন। আর অবশ্যই ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন যতবার সম্ভব। হে ভোলেনাথ, আমাদেরকে কৃপা করো, সমস্ত অপরাধ ক্ষমা করে দিও, সমস্ত দুঃখ দুর্দশা ও দারিদ্রতা থেকে রক্ষা করো, পরিবারের সবাইকে সুস্থ ও নিরোগ রাখো। দান হচ্ছে অত্যন্তই পবিত্র। শাস্ত্রের দানের যে কত মহিমা তার উল্লেখ আছে বিভিন্ন ধরনের শাস্ত্রে। রাজা হরিশ্চন্দ্র সর্বকিছু দান করেছিল। অবশেষে তার ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান তার মৃত পুত্রকে জীবিত করেছিল, তার সবকিছু আবার ফিরিয়ে দিয়েছিল, শুধুমাত্র তার সততা, সত্যনিষ্ঠা ও দান ধর্মের পুণ্য বলে। আপনারা সোমবারে উপবাস ব্রত পালন করে পূজা সম্পূর্ণ হবার পরেই অবশ্যই প্রসাদ সকলের মাঝেই কিন্তু কিঞ্চিত হলেও আপনারা তাদেরকে সেবা করাবেন। সোমবারে আতপ চাল, সাদা বস্ত্র, সাদা ফুল, দুগ্ধ, শঙ্খ মানে আপনারা আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই অসহায়দেরকে দান করবেন। এতে মহাদেব বেশি প্রসন্ন হবেন আপনার প্রতি। দেখবেন ধীরে ধীরে মহাদেবের কৃপায় সকল দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, বিপর্যয় সর্বকিছুই নাশ হয়ে গিয়েছে। যদি এই দিনে আপনারা সম্পূর্ণ উপবাস ব্রত না রাখতে পারেন তো বলা হয়েছে
আপনারা এই দিনে গ্রহণ করবেন। মহাদেবের নাম স্মরণ করে আপনারা রাত্রিবেলাতে আতপ চাউল, মুগ ডাল, আলু, কাঁচকলা, পেঁপে এবং বিভিন্ন সবজি মিশ্রিত করে ঘি দিয়ে রন্ধন করে সেই রন্ধন করা সবজি প্রসাদটি মহাদেবের নাম স্মরণ করে আপনারা সবাই মিলে খাবেন। সম্পূর্ণ নিরামিষ খাবার রান্না করবেন। তামা বা পিতলের পাত্রে রন্ধন করবেন। আপনারা এই পবিত্র দিনে ভুলেও খাবেন না মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুনের তৈরি কোনো খাবার। পুঁই শাক, মুসুর ডাল, বেগুন, উচ্ছে আপনারা ভুলেও খাবেন না। পোড়া বা সেকা জাতীয় কোনো খাবার আপনারা ভুল করেও খাবেন না। টক জাতীয় কোনো খাবার আপনারা এই দিনে খাবেন না। তেতো জাতীয় কোনো খাবার খাবেন না এই বিশেষ দিনে। আপনারা কোনো নেশা জাতীয় দ্রব্য বিশেষ করে ভক্ষণ করবেন না এই দিনে। আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটুকু হলেও বেলফল খাওয়ার, এটি সর্বমঙ্গলময় বলা হয়েছে। এবং নারিকেল ফল খাবেন আপনারা বিশেষ করে এই দিনে। এর ফলে আর্থিক ভাগ্যের দ্বার খুলে যায়, অর্থের কষ্ট দূরীভূত হয়। সোমবার দিনগুলোতে রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই আপনারা জপ করবেন এই বিশেষ মন্ত্রটি। আর সেই মন্ত্রটি হচ্ছে ওম এং হ্রিং ক্লিম নম শিবায়। আপনারা এই বিশেষ মন্ত্রটি 7 বার, 11 বার বা 21 বার বা 51 বার বা 108 বার উচ্চারণ করবেন। আর মন্ত্রটি এক মনে জপ করবেন। আপনারা মনে যেন মহাদেবের প্রতি পূর্ণ ভক্তি থাকে। আপনারা অবশ্যই এই পূর্ণ এবং পবিত্র দিনে ভক্তিতে শ্রবণ করবেন একটি বারের জন্য হলেও হরগৌরীর সেই বিশেষ ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। প্রাচীনকালে এক নগরে এক মহাজনের বাস ছিল। তার কাছে অঢেল ধন সম্পত্তি ছিল, কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে দুঃখী থাকত। প্রতি সোমবার উপবাস রেখে শিব পার্বতীর পূজা করত ওই মহাজন ব্যক্তিটি। পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান। শিব জানান, হে পার্বতী, ওই মহাজনের ভাগ্যে লেখা আছে। কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন জানাতেই থাকেন। শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন, কিন্তু তার পুত্রকে শুধুমাত্র 12 বছরের জন্য আয়ু দেন তিনি। এই কথা শুনে মহাজন না তো আনন্দিত হয় না তো দুঃখ পায়, কিন্তু সে শিবের পূজা করা একদমই বন্ধ করেন না। নিয়মিত সোমবারের উপবাস রাখত ও ব্রত কথা শুনত। শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে। ছেলে 11 বছরের হয়ে গেলে মহাজন তাকে কাশী শিক্ষা গ্রহণের জন্য পাঠান। মামার সাথে কাশীর উদ্দেশ্যে রওনা হন মহাজনের ছেলে। সেই মহাজন নিজের ছেলেকে কিছু অর্থকড়ি দিয়ে তিনি বলেন, বাবা, তুমি পথে যজ্ঞ করো। যেখানে যজ্ঞ করাবে সেখানে ব্রাহ্মণদেরকে ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে সামনের দিকে। 2 মামা ভাগ্নে এইভাবে যজ্ঞ করাতে করাতে তারা সামনে এগিয়ে চললেন, ব্রাহ্মণদেরকে দান দক্ষিণা ও ভোজন করিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন। পথ মাঝে এক নগর আসে। সেদিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল, কিন্তু যে যুবকের সঙ্গে রাজকন্যার বিবাহ হচ্ছিল সেই পাত্র ছিল অন্ধ। যুবকের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফন্দি আটেন তিনি মনে মনে। মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন এই ছেলেকেই তিনি বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ দিয়ে দেবেন। বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থকড়ি দিয়ে তিনি বিদায় করে দেবেন এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাবেন। এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে দিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয়। কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ ও সৎ ব্যক্তি ছিলেন, তিনি সেটি মেনে নিতে পারেননি। সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয় যে তোমার বিবাহ আমার সাথে হয়েছে, আমি মহাজনের ছেলে, কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে হচ্ছে অন্ধ, আমি কাশীতে পড়তে যাচ্ছি। এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের বাবা মাকে এই সম্পর্কে জানায়। রাজা নিজের কন্যাকে বিদায় করেন না, বরযাত্রী ফিরে যান। অন্যদিকে মহাজনের ছেলে তার মামা কাশী পৌঁছে সেখানে যজ্ঞ করান। যেই দিন ছেলের বয়স 12 বছর হয় সেই দিন যজ্ঞ রাখা হয়েছিল। ছেলেটি নিজের মামাকে বলে, মামা, আমার শরীর তো একদমই ভালো লাগছে না, আমার শরীর কিন্তু মামা একটুও ভালো নেই। মামা বলেন, তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো।
শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত ভাগ্নেকে দেখে মামা বিলাপ করতে শুরু করেন। মামা তো পাগলের বেশ। আর সেই সময়ই হঠাৎ করে শিব ও পার্বতী দৈবভাবে সেই পাশ দিয়ে যাচ্ছিলেন। পার্বতী বলেন, প্রভু, এই কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না, আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন। আর পার্বতীর আবেদনে শিব মৃত ব্যক্তিকে জীবিত হওয়ার আশীর্বাদ দেন। শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে যায়। শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে পুনরায় সেই নগরে পৌঁছে যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিবাহ হয়েছিল সেই নগরে যজ্ঞের আয়োজন করে তারা। ছেলেটির শ্বশুর তাকে চিনে যায়, তার আপ্যায়ন করে, নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানায়। এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন। প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যুর সংবাদ পেলে তারাও প্রাণ ত্যাগ করবেন। কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্তই আনন্দিত হয়ে পড়েন। সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব ঠাকুর বলেন, হে শ্রেষ্ঠী, আমি তোর সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ছেলেকে দীর্ঘায়ু আশীর্বাদ প্রদান করেছি। যেই ব্যক্তি সোমবারের উপবাস করে এবং এই ব্রতকথা ভক্তি ভরে শ্রবণ করে বা পাঠ করে তার সমস্ত দুঃখ দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।